নমস্কার, এজিস ব্লগ থেকে আমি চলি। কলকাতা টু মেঘালয় ট্রাভেল ব্লগের আরেকটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সবার কাছে চলে এলাম। আজকে আমরা যাচ্ছি শিলং থেকে এলিফ্যান্ট ফলস দেখতে। শিলং সিটি থেকে এই এলিফ্যান্ট ফলস পৌঁছাতে অ্যাবাউট 12 কিলোমিটার মতো লাগে, আর এর জন্য টাইমিং প্রায় 30 থেকে 40 মিনিট মতো লাগে। চারিদিকে লাশ গ্রিনারি, এত সুন্দর রাস্তা আর সবুজে সবুজ। আর যেহেতু আমরা মনসুনে গেছি বর্ষাকালে মেঘালয় কিন্তু ভীষণ সুন্দর, সবুজ ঝর্ণা, আর তার মধ্যে লাকিলি আমরা পেয়ে গেছি ক্লিয়ার স্কাই। দেখুন আকাশটা কত সুন্দর। আমি আর আমার ভাইপো আমরা সানরুফ দিয়ে ওপরের আনন্দ নিচ্ছিলাম, আর বাড়ির সবাই বসে রয়েছে নিচে। তো চলুন এবার এলিফ্যান্ট ফলসের দিকে এগিয়ে আপনাদেরকে দেখাই এলিফ্যান্ট ফলসটা কত সুন্দর। এই এলিফ্যান্ট ফলসে ঢুকতেই এখানে একটা এন্ট্রি ফি লাগে, আর এত সুন্দর এখানে একখানা পার্কিং এরিয়া যেটা রয়েছে সেটাও যেন দেখার মতো অপূর্ব সুন্দর। তো সেখানে আমরা বেশ কিছু ফটোশ্যুটও করেছিলাম। পাবলিক টয়লেট রয়েছে, ভীষণ ক্লিয়ার সুন্দর। আর এটা পুরোটাই সিঁড়িপথ। এখানে তিনটে স্টেপে ঝর্ণাগুলো রয়েছে, মানে 3টে ঝর্ণা আছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে হয়। আর সত্যি কষ্ট করে নিচে গিয়ে সিঁড়িপথ বেয়ে যখন নিচে গিয়ে ঝর্ণাগুলো দেখবেন, মানে মনোমুগ্ধকর ঝর্ণা। যদিও মেঘালয় কিন্তু আমি বলবো ঝর্ণার শহর, যেদিকেই যাবেন শুধু ঝর্ণা আর ঝর্ণা। আর বর্ষাকাল হলো ঝর্ণা দেখতে যাওয়ার একদম পারফেক্ট সময়। তো এই আমরা এসে পৌঁছে গেছি এলিফ্যান্ট ফলসের সামনে। তো এখানে 3টে পর্যায় রয়েছে এখানে ঝর্ণাগুলো, ফলস। অন্যান্য মেঘালয়ের ফলসে আপনি স্নান করতে পারবেন বা ফলসের সামনে যেতে পারবেন, কিন্তু এলিফ্যান্ট ফলস আপনি ওপর থেকেই দেখতে পারবেন, যথেষ্ট নিজের সামনে থেকেই আর কি, কিন্তু সেখানে নামা বা স্নান করা বারণ। আর যত খুশি এখানে ফটোগ্রাফি করুন আর দাঁড়িয়ে থেকে জায়গাটার মজা নিন। একটা সুন্দর, একটা নিস্তব্ধ এনভায়রনমেন্ট, অপূর্ব সুন্দর। তো এখানে আমার বয়স্ক বাবা মা তারাও গেছিলো, তারাও এখানে পৌঁছাতে পেরেছে। তো আপনারা যদি কখনো ভাবেন এজেড পার্সন নিয়ে এইসব জায়গায় বেড়াতে যাবেন, কোনো প্রবলেম নেই, একদম খুব সুন্দরভাবে আস্তে ধীরে তারাও যেতে পারবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন দেখছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।